এবারে আমরা জানবো পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। মনে রাখবা, পারমাণবিক ভর হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃত ভর। পারমাণবিক ভর কি ভাইয়া? প্রকৃত ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওই প্রকৃত ভরটাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাথে তুলনা করা। ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন প্রকৃত ভর যেটা পারমাণবিক ভর, এটা হচ্ছে এইরকম যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর ইকুয়াল টু 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তো ভাইরা দেখো, এই এককটা বা এই যে মানটা, এটা আসলে ইউজ করাটা একটু কঠিন। ঠিক আছে, কারণ আমাদের তো দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা লাগে। তো এইটার একটা সুন্দর একটা সংখ্যায় আনার জন্য, ছোট একটা সংখ্যায় প্রকাশ করার জন্য কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃত ভর বা পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে এইরকম। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, দেখো এটা এইভাবে যে একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এইটার মান তোমরা মুখস্থ রাখবা। এইটার মান হচ্ছে ভাইয়া 1.66 ইন্টু 10⁻⁻24। তুমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাও, তাহলে মৌলের একটা পরমাণুর ভর রাখবা উপরে আর নিচে রাখবা কি 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে একটু বলো তো, ফ্লোরিনের একটা পরমাণুর ভর যদি এত হয়, তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হবে একটা পরমাণুর ভর কত? 3.16 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। অত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবা তোমরা 1.66 ইন্টু 10⁻⁻24 কত আসে ভাই? একটু দেখো তো এটা কত আসে, ক্যালকুলেশন করো। যে 3.16 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24, ভাই এটা আসে 19.03 বা 19 বলা যায়। ঠিক আছে, 19.03 বা 19। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরগুলো বের করা হয়। তুমি যদি আরও এক্সাম্পল দেখতে চাও, তাহলে আমি আরও এক্সাম্পল দিতে পারি। যেমন অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত? 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এইটা হচ্ছে আর কি পারমাণবিক ভর বা প্রকৃত ভর হচ্ছে এইটা। এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? আপেক্ষিক পারমাণবিক ভর হবে উপরে হবে এই যে একটা পরমাণুর ভর 4.482 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। দেখো তো এটা কত আসে। উপরে কত ভাইয়া? 4.482 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। ভাই এটা আসে কিন্তু 27। এই যে দেখো কত আসে? 27 আসে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ আমরা যে ভরগুলো মুখস্থ করছি পর্যায় সারণী থেকে, ওগুলো প্রত্যেকটা কি আপেক্ষিক পারমাণবিক ভর। আমাদের পক্ষে তো সম্ভব না এই মানগুলো মুখস্থ রাখা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে। তো এই জন্য আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা ইউজ করি আর কি।